গরুর পায়া বা নেহারি। আজকে রান্না করলাম গরুর পায়া বা নেহারি যেটা। তো পায়ের অংশটা এভাবে ভালোভাবে পুড়ে এটা পরিষ্কার করব। এটা ঝামেলার মনে করে অনেকে তো এটা নেয়ই না। তো আমি এটা ভালোভাবে পোড়া হলে সুন্দরভাবে ইজিলি উঠে যায়। আর খোড়ার অংশটাও বটি দিয়ে ওঠানো যায়। তারপরে সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে, আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা পেঁয়াজ সবগুলি মশলা একটু একটু করে দিয়েছি। হলুদটা একটু কম দিতে হয়, যেমন একটু পায়াটা একটু সাদা সাদা থাকে, একটু বেশি পানি দিতে হয়। তো লবণটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। লবণ এখন যদি বেশি দেওয়া হয় পরবর্তীতে এটা শুকানোর পরে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে। তো লবণটা এখন একটু দিলে পরবর্তীতে নামানোর আগে লবণটা দেখে নামানোই ভালো হবে। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিছি একটু বিলাতি ধনিয়া পাতা, আর দিয়ে দিব হচ্ছে ওই যে পেঁয়াজটা লাল করে একটু বাগার দিব। এই পেঁয়াজটা দেওয়ার পরে আর একটুও জাল করব না, পেঁয়াজটা দিয়ে ঢেকে রেখে দেব। এই চুলা অফ করে দিছি। এখন আমি এই তান্দুরি রুটির সাথে সার্ভ করেছি। তান্দুরি রুটির সাথে গরুর পায়া বা নেহারিটাও অনেক বেশি ভালো লাগে।